তালের এই সিজনে তালের রস দিয়ে যদি এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় তাহলে বাড়িতে ট্রাই করতে কি অসুবিধা বলো। তালের বড়া তো অনেক খেলাম, এবার তালের মালপোয়া ট্রাই করা যাক। তোমরাও খাতা কলম নিয়ে বসে যাও, আর কি কি উপকরণ লাগছে দ্রুত লিখে নাও। রসে ভেজানো এই মালপোয়া একবার খেলে মুখে লেগে থাকবে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে, আর নিয়েছি সুজিটাকে ভিজিয়ে রেখে দিব। এদিকে একটা পাত্রে পরিমাপ মতো ময়দা, এবার আতপ চাল যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর ভেজিয়ে রাখা সুজিটা দিয়ে দিব। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে গুলিয়ে রাখা তালের পাল্পটা দিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আমরা অল্প ব্যবহার করছি, কারণ এই মালপোয়াগুলো আমরা রসে ভেজাবো। তোমরাও তোমাদের এই পরিমাপটা বুঝে দিতে পারো। এবার নিয়েছি উষ্ণ গরম জল। তোমরা চাইলে কিন্তু এই মালপোয়ার মধ্যে দুধও ব্যবহার করতে পারো, উষ্ণ গরম দুধ এখানে ব্যবহার করা যাবে। তো আমি এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এদিকে একটি পাত্রে দিয়ে দিচ্ছি জল, পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটা আঠালো একটা রস বানাবো আমরা। একটু চিটচিটে হয়ে আসলে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি এলাচ, ভাজার জন্য কড়াই দিয়ে দিব তেল। এবার এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফুলেছিল আর খেতে অনেক মজাদার হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এক এক করে সবগুলো মালপোয়া আমরা ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো মালপোয়া। ভাজা হয়ে গেলে এটা তুলে কিন্তু একদম সরাসরি রসে দিয়ে দিব। কিছুক্ষণ এপিট ওপিট করে রস থেকে তুলে নিব। একদম পাতলা রস বানিয়েছি যাতে ভেতরে খুব ভালোভাবে রসটা ঢুকতে পারে। মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তালের একটা হালকা স্মেল ছিল জন্য বেশি সুন্দর লাগছিল খেতে। একইভাবে সবগুলো মালপোয়া ভেজে ভেজে এভাবে রসে দিয়ে দিচ্ছি। এবার পরিবেশন করে নেওয়ার পালা। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। খুবই মজাদার হয়েছিল এই তালের মালপোয়াটা খেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।